الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال صاحب القرآن محمد بن عبد الله صلى الله عليه وسلم حبب إلي من دنياكم ثلاث الطيب والنساء وجعلت الصلاة قرة عين لي وقال محمد صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে আমার সাথে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ জোরে বলুন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আওয়াজ হচ্ছে না কামা বারাকতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহব্বতের সাথে বলুন বালাগাল উলা বিকামালিহি আওয়াজ হচ্ছে না বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা চানা যায় কিনা চিনি সারা একটু উঠায় দেন আওয়াজটা সাল্লু আলাইহি ওয়া আলিহি মুঝে কুছ মিলে या ना मिले मुहम्मद मिले यानी वो शै जिससे अल्लाह मिले बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मुहम्मद व अहमद सारे रसूलों का महर है इस्म उसका सारे इस्मों का सरवार है बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जोरे शोरे जिक्र करुन ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا अल्लाह अल्लाह जबने वाला बना दे इश्क मौला क्या मजा है दिखा दे ला इलाहा आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम জামিয়া আমিনিয়া শামসুল উলুম কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব হযরত মাওলানা মুফতি নুরউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ আমি হযরতকে অনুরোধ করব একটু এখানে বসার জন্য বরকতান উনি এখানে সকলের মুরব্বী আমাদেরও মুরব্বী অত্যন্ত মহব্বতের মানুষ উপস্থিত হযরত উলামায়ে কেরাম আল্লাহর দিন প্রিয় ইসলাম প্রিয় বেরাদরান ইসলাম ছাত্র ভাইয়েরা মুরব্বী বাবারা পদ্মার অন্তরালের আমার সম্মানিতা মা ও বোনেরা আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করি রব্বুল আলামিন আমাদেরকে একটি মহতি মাহফিলে জান্নাতি বাগানে বসার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বরে কায়নাত সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী নবিকুল সরদার বিশ্ব মানবতার কাণ্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চারা একটু আওয়াজ করো না। আমাদের প্রধান আকর্ষণ তিনি আসছেন, তিনি গুরুত্বপূর্ণ বয়ান করবেন, আমরা সকলে শুনবো ইনশাআল্লাহ, অপেক্ষা করছি। তার আগে তিনি আসা পর্যন্ত আমি একটু কথা বলবো আল্লাহ তৌফিক দিলে। বিশ্ব মানবতার কাণ্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, তিনি বিদায় হজের ভাষণে একটি কথা বলেছিলেন, লাআল্লি লা আরাকুম বাদা আমি হাযা। যখন তিনি দ্বীনের দাওয়াত শুরু করেন, সর্বপ্রথম নবী হওয়ার পরে, নবুয়ত লাভ করার পরে, নবী হিসেবে মনোনীত হওয়ার পরে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করার মাধ্যমে তার নবুয়তের সূচনা করেন। দীর্ঘ 6 মাস তিনি হেরা পর্বতের নির্জন গুহায়, হেরা পাহাড়ের একটি গর্তে, হাজী সাহেব যারা যান, বাচ্চারা কথা বলবো না, চুপ। হাজী সাহেব যারা যান, আপনারা হেরা পর্বতের সেই নির্জন গুহা সকলে দেখেন গর্তটি। সেখানে আল্লাহ পাক তাকে 6 মাস বলেছেন, 6 মাস পরিবার পরিজন আত্মীয় স্বজন সমাজ সকল থেকে দূরে থেকে 6 মাস শুধু গর্তে বসে আমার ধ্যান করবা। 6 মাস ধ্যান করার পরে আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবী হিসেবে প্রথম সাক্ষাৎ। এর আগে অনেকবার সাক্ষাৎ হয়েছে। এর আগে সাক্ষাৎ ছিল জিবরাইল আলাইহিস সালামের আল্লাহ রসুলের সাথে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ ওই হিসেবে। আর গারে হেরায় 6 মাস ধ্যান করার পরে যে সাক্ষাৎটা হলো জিবরাইল ফেরেশতার সাথে, এটা নবী হিসেবে। বলেন সুবহানাল্লাহ। তো দীর্ঘ 6 মাস লোকালয়ের বাহিরে গিয়ে ধ্যান করে তিনি ইবাদত করেছেন একাগ্রতার সাথে, যেখানে আল্লাহ ছাড়া, তিনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাকে কোরআন দিবেন, এই জন্য 6 মাস ট্রেনিং দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে ট্রেনিং দেওয়া লাগে না, তাও আল্লাহ দেখাইছেন। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আল্লাহর মুকাররব নৈকট্যশীল বান্দা হতে হলে শীতের রাতে, শেষ রাত্রে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, বিছানা ছেড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়তে হয়। তাহলে মৃত্যু সোজা হবে, তাহলে কবরের বিছানা মখমলের হবে। আর যদি বলেন যে না, ফজরের নামাজ 7টার দিকে পড়ে নি, মনে 9টার দিকে পড়ে নিব, তাহলে কিন্তু কবরের বিছানা হবে ঠান্ডা, নিচে থাকবে সাপ। নবী হিসেবে 6 মাস ধ্যান করার পরে জিবরাইল ফেরেশতা সূরা আলাকের 5টি আয়াত নিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে পেগাম নিয়ে যাওয়ার পরে জিবরাইল ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে বলতেছে, আপনাকে তো আগেও দেখছি, এখন নবী হিসেবে প্রথম সাক্ষাৎ। দেখার পরে আমার মনে হয় আমি জিবরাইল এমন একজন ফেরেশতা, আমি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, আসমানের 7 তবক, জমিনের 7 তবক, 7 আসমান, আরশ, কুরসি, লৌহ, কলম সব ভ্রমণ করছি। আল্লাহর অনেক অপূর্ব সুন্দর সুন্দর সৃষ্টি দেখেছি, সব আমি দেখেছি। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আপনাকে দেখার পরে আমার অনুভূতি হলো আপনি এক আল্লাহর অদ্বিতীয় স্পেশাল সৃষ্টি। তিনি যে মন্তব্যখানা করেছেন সরওয়ারে কায়নাতকে দেখার সাথে সাথে, আল্লামা জালালউদ্দিন রুমি, ফার্সি কবি, নাম শুনছেন আপনারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মন্তব্যটাকে তিনি একটা কবিতায়, ফার্সি কবিতায় আবদ্ধ করেছেন। শুনতে চাইলে বলবো, না চাইলে বলবো না। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জিবরাইল বলতেছে, আফাকাহা গর্দিদা আম
महर बतावर जीदा बसियार खूबादीदा সাইডে আওয়াজ बसियार खूबादीदा लेकिन तो चीज़े दीगरीस बोलें सुबहानाल्लाह। जिब्राइल बोले आसमान देखलाम, जमीन देखलाम, चंद्र देखलाम, सूर्य देखलाम, ग्रह देखलाम, तारा देखलाम, उपग्रह देखलाम, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আল্লাহর সকল সুন্দর সৃষ্টিমালা দেখলাম। যখন দেখলাম তখন সুন্দর লাগলো, কিন্তু আপনাকে দেখার পরে সুন্দর লাগে না, আপনি সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহর হাবিবের কাছে কোরআনে কারীমের আয়াত নিয়ে আসলো, ইকরা ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পাঠ করুন। আল্লাহর হাবিব বলেন মা আনা বিকারিন, আমি তো কোন উস্তাদের কাছে পড়ি নাই, আমি কিভাবে পড়ব? আবার বলে ইকরা, সরওয়ারে কায়নাত বলে আমি পড়তে জানি না। তিনবার বলার পরে যখন বলে যে মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ধরে, জিব্রাইল ফেরেশতা নিজের বুকের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা চাপ দিলেন। বুখারী শরীফের রিওয়ায়াত ফায়াফসিমুন আন্নি, জিব্রাইলের এই চাপের কারণে জিব্রাইল আমি দুইজনেই ঘর্মাক্ত হয়ে গেছে, ঘাম বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখানে কি গরম এসি ছাড়া হয়েছে না সূর্যের তাপ দিছে? ওখানে কিছুই না, এটা কোরআনের গরম। কোরআন জিনিসটা অত্যন্ত গরম, কোরআন অনেক গরম। এরপর জিব্রাইল ফেরেশতা বলে ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়ুন। যখন জিব্রাইল বলে আপনার রবের নামে পড়ুন, এই কথা বলার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। বলেন সুবহানাল্লাহ। পাঁচটি আয়াত তেলাওয়াত করলেন, নবী হয়ে গেলেন। কোরআনের নুজুলের মাধ্যমে, কোরআনের প্রারম্ভিক পাঁচটি আয়াত নাজেল হওয়ার মাধ্যমে আল্লাহ পাক নবুয়তের সূচনা করলেন, নবীর সূচনা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে না কেউ, এখন বলে মুহাম্মাদুন রাসূলুল্লাহ। নাম পরিবর্তন হয়েছে নি? হ্যাঁ, আগে ছিল আপনার ছেলে অমুক, এখন হযরত মাওলানা মুফতি অমুক। কি বলেন? কেন? ছেলে মাদ্রাসায় পড়ছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে। এখন আর আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ বলা যাবে না, এখন বলতে হবে মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এটা সকলে বলবে, আল্লাহও বলছে, আল্লাহ কোরআনে বলছে মুহাম্মাদুন রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা হুজুরাত আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। এখন নাম পরিবর্তন হয়ে গেল, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ কেউ বলতে পারবে না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেউ বলতে পারবে না। এখন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলবে? এখন তিনি নবী হয়ে গেলেন। আবার 3 মাস পরে আল্লাহর হাবিব 5টি আয়াত নাজিল হওয়ার পরে, প্রাথমিক সূরা আলাকের 5টি আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্ত থেকে বের হয়ে দীর্ঘ 6 মাস পরে বাড়িতে গেলেন।
কিন্তু বাড়িতে গিয়া উনি পুরা শরীরটা ঘেমে গেল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, আমার শরীরে জ্বর আসছে। এই যে শরীর ঘেমে গেল, এই যে জ্বর আসছে, এটা কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের ওহী অত্যন্ত গরম। যে কোরআনকে আল্লাহ পাক পেশ করেছিল, এই আসমান তুমি কোরআন রাখো, আসমান বলছে আমি রাখতে পারবো না। জমিন তুমি রাখো, জমিন বলছে এই কোরআন ধারণ করার ক্ষমতা আমার নাই। পাহাড়কে বলছে পাহাড় তুমি রাখো, পাহাড় বলে যে এই কোরআনের ওয়েট আর ভার নেওয়ার ক্ষমতা আমার নাই, আমি তুলা হয়ে যাব। ইন্না আরাদনাল আমানা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। যে কোরআনকে জমিন ধারণ করলো না, যেই কোরআনকে আসমান ধারণ করলো না, যেই কোরআনকে পাহাড়ের মতো শক্তিশালী সেও ধারণ করলো না, ছোট্ট বাচ্চার সিনা আল্লাহ পাক কেমন বানাইছে, এই ছোট্ট বাচ্চার সিনা 30 পারা কোরআনকে ধারণ করে। বলেন সুবহানাল্লাহ। বনি আদমের একজন হাফেজে কোরআনের বক্ষদেশ আসমান থেকে শক্তিশালী, জমিন থেকে শক্তিশালী, পাহাড় থেকেও শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা হাফেজের বাবা হবেন, মাদ্রাসায় ছাত্র দিবেন, ছেলে হাফেজ হবে, ওই বাবা পৃথিবীর সবচাইতে গর্বিত বাবা, ওই বাবা পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান বাবা। ওই মা ক্ষণ জন্মা একজন মা, ওই মা একজন পৃথিবীর সবচাইতে সম্মানিতা। যেই ছেলে কোরআনকে ধারণ করলো সে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গিয়ে ঘুমায় আছেন। জিব্রাইল ফেরেশতা পুনরায় আসছে আবার কয়েকদিন, কিছুদিন পরে, বাদে সালাসাতি আশহুর, হাদিসের শব্দ। 3 মাস যাওয়ার পরে দ্বিতীয় পর্বে, দ্বিতীয় ধাপে আল্লাহর ওহী নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এইবার ঘরে শুয়ে আছে চাদর লেপটায়া। এখন জিব্রাইল এসে বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজুর। হে নবী, আপনি নবী হওয়ার পরে ঘরে ঘুমায় থাকার কোনো সুযোগ নাই। এখন আপনি ঘর থেকে উঠেন, ঘুম থেকে উঠেন, জাগ্রত হন, রবের তাকবীর বলেন, আপনার রবের বরত্ব মানুষের দ্বারে দ্বারে গিয়া বলেন, প্রান্তে প্রান্তে গিয়ে বলেন, শহরে প্রান্তরে গ্রামে সারা পৃথিবীতে আপনার রবের বরত্ব ছড়িয়ে দেন। সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেন আল্লাহু আকবার। পৃথিবীর সব কিছু থেকে কে বড়? আরো জোরে কে বড়? আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সবচাইতে বড় কে? মোমেন কা তাকরীর আল্লাহু আকবার, মোমেন কা তাহরীর আল্লাহু আকবার, কালিমে কি তাফসীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। এরপরে নবী হওয়ার পরে পরিবার পরিজনকে সময় দেওয়ার দরকার নাই। আল্লাহর বরত্ব আর আজমতের দাওয়াত নিয়া মানুষের দ্বারে দ্বারে চলে যান। পেছন থেকে আপনাকে নিরাপত্তার গাইড করব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তবে ইসলাম আমাদের পর্যন্ত এত সহজে আসে নাই। আজকাল আমরা সহজে পেয়ে সব কিছু হাতের নাগালে, এই জন্য ইসলাম বুঝি না, ইসলাম বুঝার চেষ্টাও করি না, জানি না, জানার ধান্দাও করি না। কারণ ব্যবসা তো বুঝি, ইসলাম বোঝার দরকার নাই। তো ধর্মকর্ম একটু কম মানেন হুজুর, ধর্মের আলোচনা বেশি করবেন না, এত ধার্মিক বানায়েন না আমাদেরকে, ব্যবসা বাণিজ্য করে খাইবাদ দেন। এটা হলো আমাদের লোকাল পাবলিকের বক্তব্য, বুঝেন নাই? কিন্তু ভাই, ধর্মকর্ম ছাড়া আপনি 60 বছরের জিন্দগিতে ভালো থাকবেন, সমস্যা নাই। 60,000 বছরের জিন্দগি যেখানে মাটির নিচে আপনাকে পুঁতে আসবে, ওখানে কিভাবে থাকবেন ধর্মকর্ম ছাড়া? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি চিরবুদ্ধিমান যে নিজের নফসকে নিজের আওতায় আনে।
ও আমিল আলিমা বাদাল মাউত, 60,000 বছরের জিন্দেগির জন্য আমল করে। আজকে যদি আপনি মারা যান, আজকে কানবে, কালকে কানবে, পরশু কানবে, চতুর্থ দিন কান্না হাসিতে পরিণত হবে। কথা কয় না কেন? চতুর্থ দিন তো খানা করবো, সবাই খাওন লয়ে ব্যস্ত, কে গরুর জুল পাইলো, কে গরুর গুস্ত পাইলো, এটা নিয়ে ব্যস্ত, বুঝেন নাই? তখন কিন্তু আপনি আস্তে আস্তে তাদের স্মৃতির স্পট থেকে মুছে যাবেন। এটার নাম দুনিয়া, এটার নাম সন্তান। যেই সন্তানকে আপনি জন্ম দিলেন, যাকে মানুষ করার জন্য জীবনটা শেষ করে দিলেন, সেই সন্তান আপনার কবরের পাশ দিয়া হুন্ডা চালায় চলে যাবে, একটু দাঁড়াবে না। কথা বলে না, রাগ করছেন নাকি? দাঁড়াবে, দাঁড়াবে, প্রথম 1 বছর দাঁড়াবে, পরে একবারে গেছে তো গেছে, বুঝেন নাই? এটা দুনিয়া। এই জন্য আপনার সম্বল আপনাকেই কামাই করতে হবে। আপনার জীবন 60 বছরে 60,000 বছর জীবন কবরের নিচে কিভাবে থাকবেন শান্তিতে, এটাকে আপনাকেই চিন্তা করতে হবে। আপনার স্ত্রীও চিন্তা করবে না, আপনার ছেলেও চিন্তা করবে না, আপনার ভাইও চিন্তা করবে না, আপনার বাবাও চিন্তা করবে না, আপনার মাও চিন্তা করবে না। আপনার টেনশন আপনাকেই করতে হবে। কি বলেন? আল্লাহর হাবিব জিব্রাইল ফেরেশতার ডাকে উঠে গেলেন। উইটা উনি সর্বপ্রথম আল্লাহর আদেশ, নবী হওয়ার পরে সর্বপ্রথম তোমার প্রতি আমার আদেশ, তুমি তোমার পরিবার পরিজনকে দ্বীনের দাওয়াত দাও। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবী হওয়ার পরে সর্বপ্রথম তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য তিনি তার পরিবারের সকলকে নিয়ে একটা উঁচা পাহাড়ের মধ্যে দাঁড়াইলেন। পরিবারের লোকজন, চাচাদেরকে নিয়ে, চাচাতো ভাইদেরকে নিয়ে, নিজের নিকটতম প্রতিবেশীদেরকে নিয়ে দাঁড়াইলেন। একটা উঁচা পাহাড়ের উপর দাঁড়ায় আল্লাহর হাবিব একটা ভাষণ দিলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের কাছে বিশ্বস্ত কোনো মানুষ কিনা? সবাই এক কথাই বলল, তুমি শুধু বিশ্বস্ত নও, বরং তোমার নাম হলো আল আমিন। তুমি সবচেয়ে বেশি বিশ্বস্ত, সবচেয়ে বেশি সত্যবাদী, তুমি মিথ্যা বলতে জানো না। তখন বলল, আমি যদি বলে এই পাহাড়ের পিছনে বিশাল শত্রু দল আসছে মক্কায় আক্রমণ করার জন্য, যে কোনো মুহূর্তে তোমাদের উপর হামলা করবে, পাহাড়ের ওই পাশটা আমি দেখতেছি, তোমরা দেখতেছো না, আমার কথায় তোমরা বিশ্বাস করবে কিনা? সবাই বলল, 100 বার 1000 বার বিশ্বাস করব, কারণ লা জাররাবনা আলাইকা কিজবা, তুমি মিথ্যা বলতে জানো এমন কোনো ধারণা আমাদের নাই। বলেন সুবহানাল্লাহ। এইবার স্বীকারোক্তি নেওয়ার পরে সরওয়ারে কায়নাত বললেন, আমি যখন তোমাদের কাছে এতই সত্যবাদী, তাহলে আমি একটা কথা বলি, তোমরা যে দেবদেবীর পূজা করো, নিজ হাতে খোদাকে বানায়া ওই খোদার পূজা করো, কয়দিন পরে ভাঙ্গা ফালাও, নতুন খোদা বানাও, আবার ওইটার পূজা করো, কয়দিন পরে আবার ভাঙ্গা ফালাও, আবার নতুন খোদা বানাও, অথবা পানিতে ডুবাও, অথবা কুকুর তার কানের মধ্যে প্রস্রাব করে তোমার খোদার, তোমার দেবদেবীর কানের মধ্যে। তোমার দেবদেবী প্রস্রাব ঠেকাইতে পারে না, কুকুর ঠেকাইতে পারে না। এইটার ইবাদত না কইরা এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করছেন মহান আল্লাহ, তার ইবাদত করো, তার প্রতি ঈমান আনো। এই কথা বলার সাথে সাথে একটু আগে সবার কাছে জনপ্রিয় ছিল, একটু আগেই সবার কাছে চির সত্যবাদী ছিল, কিছুক্ষণ পূর্বে সবার প্রিয় আস্থাভাজন ছিল। এই কথা বলার সাথে 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 সর্বপ্রথম আবু লাহাব একটা পাথরের টুকরা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে নিক্ষেপ কইরা আল্লাহর রাসূলের এই জায়গায় গিয়া লাগছে, সাথে সাথে রক্ত পড়া শুরু হয়েছে, মাথা ফেটে গেছে। একটা গালি দিয়ে বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও মুহাম্মদ। বলেন নাউজুবিল্লাহ, আলি হাযা জামাতানা, এই কারণে কি ডাকছো? মনে করছিলাম গুরুত্বপূর্ণ কোনো কথা আছে, এই আজে বাজে কথা বলার জন্য ডাকছো। একটা পাথরের টুকরা নিয়ে আল্লাহর রাসূলের দিকে আঘাত করছে, সাথে সাথে মাথা ফাইটা রক্ত বের হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন
এক ফোঁটা রক্ত যাতে জমিনের মধ্যে না পারে, হাতটা চেপে ধরছে। কারণ আল্লাহ রসুল জানে মুহাম্মদের এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, আল্লাহ ওয়াদা করছে আমার নবীর এক ফোঁটা রক্ত জমিনে পড়লে জমিনকে ধ্বংস করে দিব। তিনি রহমতের কান্ডারি, তিনি চান না তার রক্ত জমিনের মধ্যে পড়ে জমিন ধ্বংস হয়ে যাক, মানুষগুলো সব ধ্বংস হয়ে যাক। এই জন্য তিনি চেপে ধরলেন এবং অত্যন্ত পেরেশান হয়ে বললেন, আমি তো তোমাদের কাছে কোনো অপরাধমূলক কথা বলি নাই, আমি তোমাদের কোনো হক নষ্ট করি নাই, কেন আমাকে আঘাত করলা? এবং সাথে সাথে একটা গালিও দিল আবুল আহাব, তাব্বান তাব্বান, ধ্বংস হও ধ্বংস হও। সরওয়ারে কায়নাতের চোখ দিয়ে পানি ঝরছে, আল্লাহর হাবিব আল্লাহর বন্ধুর চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ পাক সহ্য করেন নাই, সাথে সাথে আল্লাহ পাক পুনরায় আয়াত নাজিল করে দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বলেন সুবহানাল্লাহ। আরে তাব্বুন শব্দটা দিয়ে গালি দিছো, যেই শব্দ দিয়ে তুমি গালি দিছো আল্লাহ পাক হুবহু ওই শব্দ দিয়ে আয়াত নাজিল করছে, মুহাম্মদ ধ্বংস হবে না, আবুল আহাব ধ্বংস হবে। আবুল আহাবের শক্তি ধ্বংস হবে, আবুল আহাবের ক্ষমতা ধ্বংস হবে, আবুল আহাবের স্ত্রী ধ্বংস হবে, আবুল আহাবের সম্পদ ধ্বংস হবে, আবুল আহাবের ঘর বাড়ি ধ্বংস হবে। আল্লাহ যা যা বলছে সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রেখেছেন, অক্ষত রেখেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনকে আল্লাহ পাক আল্লাহর রসুলের রক্ত দিয়ে শুরু করছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম